মা কোনো ব্যবধান নেই। এই কৃপা করে একটু এগিয়ে এসে বসলে খুব সুন্দর লাগবে মা। ও মা, বাগানে পুষ্প কত পুষ্প প্রস্ফুটিত হয় আমরা দেখেছি। যে পুষ্পটি সম্মুখে ফোটে তাকে চয়ন করে এনে আমরা কি করি? গোবিন্দের চরণ অর্পণ করি। আর যে ফুলটি বাগানের আরে ফোটে, নিজে ফুটে নিজে ঝরে যায়, কোনদিনও গোবিন্দ চরণ সে পায় না। আমরা আজ গোবিন্দের বাগানে পুষ্প হয়ে প্রস্ফুটিত হয়েছি। আর বসবো কেন? সম্মুখে বলি যে গোবিন্দের চরণে যদি একটু স্থান হয়। আশা, আকাঙ্ক্ষা আর ভালোবাসা তিনটে বস্তু নিয়ে এই সংসারে তাই না? একটি মানুষের জীবনে যখন আশার আলো নিতে যায় সেখানে আধার নেমে আসে, পথ দেখা যায় না। কত আশার আলো জেলে আমরা বসে আছি এই সংসারে, কিন্তু আশার আলো একদিন নিভে যাবে, আধারে পরিণত হয়ে যাবে। সেদিন গোবিন্দ ভিন্ন এই সংসারে আর কোনো দরকার থাকবে না। ওই আধার মাঝে গোবিন্দ ছাড়া এই অন্ধকারে আর কেউ হাত ধরবে না। এই জন্য সবাই থাকতে আমরা একটু হরি নাম করে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে বসে দাদাস ভক্তকে স্মরণ করেছে। এই ভক্তগণ এসো বৃন্দাবন ধামে আজ একটা নতুন খেলা করবে, তোমরা করবে? দাদা ভক্ত বলছে হ্যাঁ আমরা তোমার সঙ্গে খেলা করতে চাই। ভগবান বলছে কি খেলা জানো? তোমরা হয়তো জানো না, বড় কঠিন খেলা, পারবে খেলতে? দাদার ভক্ত বলছে আমরা পারব। ভগবান শ্রীকৃষ্ণ কি করেছে? বৃন্দাবন ধামে রাজ সিংহাসনে পেতে বসে আছে। আর ওই দাদার ভক্তকে ডেকে বলছে ভক্তগণ, অদূরে একটি বৃক্ষ গাছ দেখা যাচ্ছে, ওই বট বৃক্ষ হতে 10টি পাতা ছেড়ে পাতার খেলা করবো তোমাদের সঙ্গে। দাদার ভক্ত ছুটে গেছে, ছুটে গিয়ে 10টি পাতা গাছ থেকে ছেড়ে নিয়েছে। ওই 10টি পাতার ভিতর একটি পাতা কিন্তু ছেঁড়া আছে। ছেঁড়া পাতাটি যার ভাগ্যে পড়বে না, আর কি করতে হবে? আর যে ভক্তগুলি থাকবে তাদেরকে কাঁধে করে ওই রাধা কুণ্ডে নিয়ে যেতে হবে। ভগবান সিংহাসন থেকে বসে আছে আর ভক্ত ডেকে বলছে আয় ভক্ত, আয় রে, আয় সুদাম, আয়, আয় বলরাম, আয়। সবাইকে রাখছে, সবাই এসেছে, একটি করে পাতা নিয়ে যাচ্ছে। একটু আড়ে গিয়ে পাতাটি দেখছে আর বলছে হে গোবিন্দ, সারা পাতাটি যেন আমার ভাগ্যে না পড়ে। তুমি দেখো কঠিন খেলা। 9টি পাতা বিলীন হয়ে গেছে ভক্তের মাঝে, একটি পাতা বাকি আছে। সারা পাতাটি আমার গোবিন্দের ভাগ্যে পড়েছে। সবাই ছোট মধু, মধুকে ডেকে ডেকে বলছে মধু রে, ও মধু, আয় আয়, পাতা নিবি না? আমার সঙ্গে খেলা করবি না? মধু ছুটে এসে গোবিন্দের চরণ ধরে বলছে গোবিন্দ, আমার যেমন ভয় হয়, ছেঁড়া পাতাটি যদি আমার ভাগ্যে পড়ে
এই জগতে যার কেউ নাই, আমি তার আছি, তোর ভয় নাই, তুই আয় মত পাতা নিয়ে যা। মধু যখন ছুটে এসেছে, গোবিন্দ পাতাটাকে মধুকে ডেকে ডেকে বলছে, মধু দেখ না সেরা পাতাটা আমার ভাগ্যে পড়েছে, আয় তোরা আমার কাছে ছুটে আয়। আমি গেছে কাঁধে পড়ে তোরা নিয়ে যাবো সেই রাধা করতে। মধু যখন কাছে এসেছে, মধুকে কাঁধে তুলে আমার গোবিন্দ মধুর চরণে পড়াচ্ছে, আমি মারছে আর বলছে, ভক্তরে আমি যে তোদের জন্যই জগতে কাঙ্গাল হতে পারি, তোরা তো জানিস না রে। দে দে তোর চরণ ধুলি আমাকে দে মধু। ভগবানের ভক্তের চরণে পড়ার জন্য নিজে কাঙ্গাল সাজে মধুকে কাঁধে করে নিয়ে আমার ভগবান ছুটে চলেছে। মধু ডেকে ডেকে বলছে, দাদা ও দাদা তুমি আমাকে নমন করে ছুটো না, আমি পড়ে যাবো, ছোট মানুষ। এতে দেওয়াটা ভাগ করে দেয়নি। গোবিন্দ ডেকে ডেকে বলছে, মধুর আমি যাবো সংসার তাকে কাজে তুলে তাকে কবিয়ে ফেলে দিলাম। তুই তো জানিস না রে মধু, এই সংসারে যে চায় আমাকে আমি চাই তাকে, যে চাই না আমাকে আমিও চাই না তাকে, এই সংসারে আমি শুধু তাকে না চাই। ভয় নাই, তুই আমার কাঁধে ভয়ে মধু, আর তো চরণ দুঃখটা বাড়িয়ে দে। ওরে দাও দাও আমি
ছিলেন না চৈতন্য গোস্বামী। সংসার দেবী তিনি কোনদিন জগতের সংসার মায়ের সূত্রে জড়িত হয়নি। সারা জীবন তার ধারণা ছিল আমি গোবিন্দের চরণ গোবিন্দ ভজন করব। আর বাবার ছিল 3 বিঘা ধানি জমি। এই জমি বিক্রয় করে সুন্দর একজন কারিগর ডেকে সুন্দর একটা মাটির গোপাল তিনি সৃষ্টি করলেন। সৃষ্টি করে সিংহাসনে বসে সকাল সন্ধ্যা গোবিন্দ পূজা করে। আর বলে দরদিন একদিন তোমার ভবের কাজ সঙ্গ হয়ে যাবে, আপন বলতে তোর কেউ থাকবে না সেদিন। তা তুই কৃপা করে তোর চরণ ধরিতে তুলে নিজ হাতে বইটা ধরে আমায় একটু পার করে দিস। এমনি করে পূজা করে চৈতন্য গোস্বামী। হঠাৎ একদিন এক ভক্তের বাড়িতে যাওয়ার জন্য গোস্বামীকে আহ্বান করেছে। মনে মনে চিন্তা করছে আমি তো ভক্তের বাড়িতে যাবো, কি আমার গোবিন্দ পূজা করবে, আমার গোবিন্দ যা ভক্ত থাকবে। ভক্ত যখন ডেকেছে ভক্তে ডাকে তোমার সারা দিতে হয়ে যায়, কারণ আমি যে মুখে বলেছি আমি হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত। ভক্ত ভিন্ন তোমার মাঝে কিছু নাই। হে গোবিন্দ তুমি তোমার পূজা করে নিও, আমি ভক্তের বাড়িতে চললাম। গোস্বামী ভক্তের বাড়িতে ছুটে চলেছে। কিছুক্ষণ পর 3 জন অতিথি দূর থেকে ডাকছে, বাবাজি ও গো বাবাজি তুমি কি গৃহ মাঝে আছো? মাটির গোপাল মনে মনে চিন্তা করছে বাবা তো বাড়িতে নাই। অতীত যদি বৈমুখ হয়ে পেয়ে যায় বাবার যে বড় কল্যাণ হবে। অতীত সেবা করলে ভগবান সেবা দেওয়া লাগে না। আমি তো ছোট ছোট বালক, আমি কি করবো? ছুটে গেছে ঘরে। ছুটে গিয়ে দেখতে পাই আর এক মুষ্টি চাল না, এক মুষ্টি চাউল নাই, কি করতে সেবা করবে? মনে পড়ে গেছে তাই তো পাশে একটি বাজার আছে, আমি বাজারে ছুটে যাই। ভগবান ছোট্ট গোপাল হয়ে মানব রূপ ধারণে করে ছুটে চলেছে বাজারে। বাজারে ছিল এক নিতাই ময়না, সারাটা জনম মিষ্টি বিক্রয় করতে। ছুটে গিয়ে ডেকে ডেকে বলছে, নিতাই দাদা ও নিতাই দাদা আমি তোমার কাছে এসেছি। কেন জানো? বাবা তো বাড়িতে নাই, আমাদের গৃহ মাঝে 3 জন অতিথি এসেছে, আমি অতিথিকে সেবা করব। তুমি একটু কাজ করো দাদা, তুমি আমায় 3 কেজি মিষ্টি দাও। ছোট্ট বালকের কথা মতো যখন নিতাই মরা 3 কেজি মিষ্টি বেঁধে দিয়েছে, আনন্দিত মনে ছুটে চলেছে অতিথি সেবা করবে। পিছন থেকে নিতাই মা দেখে রাখতে বলছে, এই বালক আমার মিষ্টির দাম দিয়ে যাবে না? বাকির নাম বাকি, সারা জীবন বাকি মিষ্টি বিক্রয় করেছি, আজ আমি বাকি মিষ্টি বিক্রয় করবো না, আমার মিষ্টির দাম। ভগবান মনে মনে চিন্তা করছে, নিতাই রে তুই আমাকে চিনতে পারলি না, আমি যে কে তুই আমাকে চিনতে পারলি না। ঠিক আছে আমি তোর মিষ্টির দাম দিয়ে যাবো। আমার গোস্বামী এই ডান হস্তে একটি সোনার বালা তৈরি করে দিয়েছিল। সোনার বালাটি খুলে নিতাই বালাকে দিয়ে বলছে, নিতাই রে নিতাই তুই তো আমাকে বিশ্বাস করতে পারবি না রে ভাই, এই বালাটি রেখে আমার 3 কেজি মিষ্টি দে।
সেবা করবার জন্য আজ খান্দাও সেজেছে। সোনার গয়নাটি খুলে বন্ধ রেখে মিষ্টি নিয়ে ভয় পেয়েছে। অতি সেবা করবার পূর্বে যখন নদী ফিরে গেছে, কিছুক্ষণ পর বাবাজি নিতাই মায়ের সম্মুখে আসছে। এখানে বলছে, এই যে বাবাজি, এদিকে এসো, এদিকে এসো। গোস্বামী বলছে, কেন নিতাই, তুই অমন করে আমাকে ডাকছিস কেন, কি হয়েছে? বলছে, দেখো এই মাত্র তোমার ছেলে নাম হলো গোপাল আমার কাছ থেকে 3 কেজি মিষ্টি নিয়ে গেছে। আরো কি করেছে জানো? সোনার গয়নাটি আমার কাছে বন্ধক রেখে গেছে। করেছি আমার পোড়া নয়নের তার দর্শন আর তুই সামান্য মিষ্টি বিক্রয় করে আজ ভগবানের দর্শ করে পেয়েছিস। আমার ভক্তি আমার ভগবান বলছে, ভক্ত আমার কি নাম রেখেছে জানো? একটি বার শ্রবণ করো। ভক্ত আমার ওরে মাতা পিতা
হাতে